অনুযায়ী আমাদেরকে কাউকে 2000 টাকা, 4000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা করে আমাদেরকে চার্চে দিতে হয়। কোনো গরিব মানুষ যদি থাকে তাহলে 100 টাকা করে। এইভাবে আমাদের বছরে চাঁদা দিতে হয়, খ্রিস্টানদেরকে চার্চে চাঁদা দিতে হয়। এছাড়াও যখনই আমরা কোনো প্রার্থনা করি, চার্চে কোনো প্রেয়ার হয়, তখন কিন্তু প্রেয়ারের শেষে চার্চের থেকে কিন্তু দক্ষিণা তোলা হয়। দক্ষিণা মানে হচ্ছে প্রার্থনা হয়ে যাচ্ছে, তারপরে ডালি নিয়ে যখন আসে যখন ঘরে, তখন আমরা 10 টাকা 5 টাকা করে আমরা কিন্তু দিই। তো ওই যে আমরা খ্রিস্টানরা যে 5 টাকা 10 টাকা করে যখন প্রার্থনার শেষে যখন আমরা ডালি নিয়ে 5 টাকা 10 টাকা করে যখন দিচ্ছি, আর এটা কিন্তু আমাদের খ্রিস্টানদের থেকে কিন্তু নেওয়া হয়, মানে আমরা খ্রিস্টানরাই চার্চে যাই আর ওই 5 টাকা 10 টাকা করে দিই। তো এই 5 টাকা 10 টাকা করে যখন আমরা দিই, সেইগুলা জমে অনেকগুলি টাকা হয়। সেই টাকা আমরা কি করি, আমরা ঈশ্বরকে দান করি। মানে ঈশ্বরকে তো দান মানে হচ্ছে না, মানে ওই টাকা আমরা ফাদারকে দিচ্ছি, চার্চের পুরোহিতদের দিচ্ছি। এছাড়াও মাসে মাসে হালকাতা আছে, যেখানে মাসে মাসে এত টাকা করে চাঁদা দিতে হয়। আবার যদি আমাদের নারী পুরুষদের মধ্যে আবার আলাদা সংস্থা রয়েছে, মানে খ্রিস্টান নারী পুরুষদের মধ্যে আলাদা সংগঠন রয়েছে, খ্রিস্টান মহিলাদের আলাদা সংগঠন রয়েছে মাতা মেরির নামে, সেখানেও কিন্তু আবার টাকাটা দিতে হয়। তো এইভাবে যখন আমরা বছরে বছরে আমরা খ্রিস্টানরা চাঁদা দিচ্ছি, আর চার্চে গিয়ে যখন আমরা প্রার্থনা করছি তখনও দক্ষিণা দিচ্ছি, চার্চের ফাদারদেরকে আমরা দান করছি, চার্চের ফাদারদেরকেও কিন্তু আমরা দান করি, টাকা দান করি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের খ্রিস্টানদের টাকা। আর এই খ্রিস্টানদের টাকা যখন চার্চের ফাদাররা নেয় বা আমাদের টাকাগুলা যে চার্চে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু মিশনারি স্কুলটা চলে। মানে মিশনারি স্কুলগুলি অ্যাকচুয়ালি খ্রিস্টানদের টাকাই চলে। মিশনারি স্কুলগুলো যে সংগঠনগুলি হচ্ছে না, মিশনারি স্কুলগুলি যে টাকা পাচ্ছে সেটা কিন্তু চার্চ থেকেই পাচ্ছে। মানে ফাদাররা কিন্তু মিশনারি স্কুলগুলোতে টাকাটা দিচ্ছে। আর ফাদাররা যে টাকাগুলো দিচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টান ভক্তদের টাকা, প্রভু যীশু খ্রিস্টের যারা ভক্ত তাদেরই টাকা, আমাদেরই টাকা। তাহলে এটা কিন্তু শুধুমাত্র ওই জনগণের টাকায় বা ভারতীয় জনগণের টাকায় বা সরকারি টাকায় অথবা সরকারের টাকায় অথবা আপনাদের শুধু ট্যাক্সের টাকায় কিন্তু নয়, আমাদের খ্রিস্টানদের টাকাও কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলে। হ্যাঁ, এটা ঠিক যে জনগণের টাকায়, সরকারি বেতনের টাকায়, সরকারি ট্যাক্সের টাকায়, এটা যেমন ঠিক যে হিন্দুদের ট্যাক্সের টাকায় খ্রিস্টান মিশনারিগুলো চলে, কিন্তু শুধু কিন্তু তাই বলে আপনাদের টাকায় বা এদের টাকায় কিন্তু শুধু চলে না। আপনাদের টাকার সাথে এদের টাকার সাথে সরকারি বেতনের সাথেও কিন্তু আমাদের খ্রিস্টান যারা রয়েছে আমাদেরকেও কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। খ্রিস্টানরাও কিন্তু সরকারকে ট্যাক্স দেয়, আমরাও কিন্তু সরকারকে ট্যাক্স দিই। কারণ খ্রিস্টানরা আমরা ব্যবসায়ী হই, খ্রিস্টানরা আমরা ম্যানুটেলাম সরকারি কর্মচারী যাই করি না, কারণ আমরাও কিন্তু সরকারকে ট্যাক্স দিই। আসলে তাই নয়, আমাদের কিন্তু চার্চেও কিন্তু চাঁদা দিতে হয়, এবং চার্চে যে দক্ষিণাগুলা দিই, ওই টাকাগুলা যে জমে আমরা যে চার্চের ফাদারকে যে দান করি, সেই টাকায় কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলে। তাই বন্ধুরা, একতরফায় কিন্তু কথা বলা যাবে না। তাহলে এইবার আবারও কিন্তু আরেকটা কঠিন প্রশ্ন, এই যে দুর্গা পূজার সময় যখন সরকার প্রত্যেকটা ক্লাবে 1,00,000 টাকা করে যে দিবে বা 1,00,000 টাকা করে যে দেয়, এবং দুর্গা পূজার সময় কিন্তু মানে পুজো কমিটিদের কিন্তু ইলেকট্রিক বিলের কিন্তু খুব ছাড়, মানে ইলেকট্রিক বিল দিতে হয় না। ওই সময় কিন্তু আমাদের খ্রিস্টানদের বাড়ির থেকে কিন্তু ইলেকট্রিক বিল কাইটে নেয় বেশি করে। মানে আমরা খ্রিস্টানরাই আপনাদের ইলেকট্রিকের বিলের পয়সাটা দিয়ে দিই। কেননা সরকারি কর্মচারীদের মধ্যে তো খ্রিস্টানরাও পড়ে, সরকারি কর্মচারীদের মধ্যে হিন্দুরাও পড়ে। সরকারি কর্মচারী
যাদেরকে আপনারা যে বলেন না যে সরকারি কর্মচারীরা নাকি আপনাদের ট্যাক্সের টাকায় বেতন পায়, এটা যেমন একেবারে সঠিক কথা, তেমনি যখন কোনো পুজো হয়, যখন কোনো উৎসব হয়, তখন কিন্তু পুজো কমিটিদের কিন্তু 1 লাখ করে দেয়। আর পুজোর সময়, দুর্গা পূজার সময় ইলেকট্রিক বিলের ছাড়, তখন কিন্তু সরকারি কর্মচারীদেরকেও কিন্তু ইলেকট্রিক বিল দিতে হয়। যতটা ইলেকট্রিক বিল আসে, ধরুন ইলেকট্রিক বিল দিতে হবে 2,000 টাকা করে, প্রত্যেকটা সরকারি কর্মচারীদের ইলেকট্রিক বিল আসলো 2,000, কিন্তু সেখানে দিতে হচ্ছে 5,000। ধরুন সরকারি কর্মচারীদের ইলেকট্রিক বিল আসলো 500 টাকা করে, সেখানে দিতে হচ্ছে 1,200-1,500 করে। কেন? তার কারণ আমরা সরকারি কর্মচারীরা, আমরা খ্রিস্টানরা যেমন ইলেকট্রিক বিল যেমন আমরা দিচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, তেমনি আপনারা যখন দুর্গাপূজা করেন, ক্লাবে যখন দুর্গাপূজা হয়, তখন আপনাদেরও কিন্তু ইলেকট্রিক বিল ফ্রি। তখন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু আমরাই দিই। এই খ্রিস্টানদের টাকায় কিন্তু আপনাদের ইলেকট্রিক বিল চলে ওই দুর্গাপূজার সময়। তখন কিন্তু আপনারা যে বলেন না যে আপনাদের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, আবার সরকারি কর্মচারীদের ইলেকট্রিক বিলে আপনাদের মানে দুর্গাপুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা ফ্রি থাকে। কেন? ওই সময় তো রাজ্য সরকার আপনাদেরও তো ইলেকট্রিক বিলটা ফ্রি করে দেয়, পুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা ফ্রি করে দেয়। ওই সময় কিন্তু আমাদেরই আমাদেরই সরকারি কর্মচারীরা আমরা যে ইলেকট্রিক বিলটা দিই, ওই ইলেকট্রিক বিলেই কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলের টাকাটা শোধ হয়ে যায়। কেননা ওই সময় সরকার আমাদের থেকে গাদা গাদা টাকা কাইটে নেয়, মানে প্রচুর ইলেকট্রিক বিলটা আমাদের হাতে ধরিয়ে দেয়, মানে আপনাদের ইলেকট্রিক বিলটা ফ্রি হয়ে যায়। আপনাদের ইলেকট্রিক বিলের টাকা আমাদের থেকে, মানে আমাদের ইলেকট্রিক বিলের সাথে জড়িয়ে দিয়ে নেয়, মানে সরকারি কর্মচারীদের বেতনের সাথে জড়িয়ে নেয়। আপনাদের ইলেকট্রিক বিল যখন ফ্রি হয়, তখন রাজ্য সরকার, ভারত সরকার কি করে, আমাদের ইলেকট্রিক বিল মানে সরকারি কর্মচারীদের টাকা থেকে আপনাদের মানে পুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা কেটে নেয়। বন্ধুরা, এটাই হচ্ছে সঠিক কথা। তাই দয়া করে বেশি অহংকার দেখাতে যাবেন না। বেশি অহংকার করা কিন্তু মোটেই ভালো নয়। জানেন তো, কথায় আছে অহংকারে পতন হয়। বুঝতে পারলে? বুঝতে পারলেন? কেননা বেশি অহংকার দেখাতে যাবেন না, এটাই আমার বলা ছিল। বেশি অহংকার দেখিয়ে আবার বলতে যাবেন না যে গরিব মানুষের টাকায়, প্রাইভেট কোম্পানি, ব্যবসায়ীদের টাকায়, ভারতের আপনাদের সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, সরকারি কর্মচারীরা বেতন নেয় বা পরিবারের সংসার চালায়। আবার এটা বলতে যাবেন না যে আপনাদের টাকায় খ্রিস্টান মিশনারিগুলো চলে। এটা এইসব কথা বলতে যাবেন না যে এইসব কথা বলতে যাবেন না যে গরিব মানুষের টাকায় সরকারি সাধারণ মানুষের টাকায়, গরিব মানুষের টাকায় গরিব মানুষের টাকায়, দিনমজুরের টাকায়, আপনাদের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়। এই কথা অহংকার করে বলতে যাবেন না। আর এটা বলতে যাবেন না যে খ্রিস্টানদের যে মিশনারি স্কুলগুলো রয়েছে সেটা সরকারি টাকায় চলে, সেটা শুধুমাত্র সরকারের টাকায় শুধু খ্রিস্টান মিশনারি স্কুলগুলো চলে, বা আপনাদের জনগণ আপনারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, আপনাদের টাকায় চলে, এটা বলতে যাবেন না। হ্যাঁ, এটা যেমন ঠিক, এটা তো অস্বীকার করা যায় না যে আপনাদের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো খ্রিস্টান মিশনারি স্কুলগুলো চলে, আর সরকারি টাকায় চলে। কেন? খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে তো রাজ্য সরকার, ভারত সরকার থেকে টাকা আসে, সেটা যেমন আপনাদের টাকা, প্রত্যেকটা ভারতের জনগণের টাকা, এটা যেমন সঠিক, এটাও যেমন সঠিক যে আপনারা সরকারকে ট্যাক্স দেন, গরিব মানুষরা সরকারকে ট্যাক্স দেয় বলে সেই টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, এটা যেমন সঠিক। তাহলে এটাও কিন্তু মানতে হবে যে সরকারি কর্মচারীদের টাকাও কিন্তু আপনাদের রোজগার চলে।